ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও বার্তা বিনিময় চললেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় রোববার ইরানি সংবাদ সংস্থা IRNA-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চুক্তি সংক্রান্ত সব আলোচনা ও দাবিকে অনুমান নির্ভর বলেই মনে করছে তেহরান, যে কারণে চুক্তি নিয়ে কোনো উপসংহারে পৌঁছানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন আরাকচি। একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেন, ইরানি জনগণের অধিকার নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করবে না তেহরান। এছাড়া বাস্তব অগ্রগতি ছাড়া কোনো প্রতিশ্রুতি পূরণে রাজি নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। সাম্প্রতিক সংঘাতে দেশের অবকাঠামো খাতেও বড় ধরনের ক্ষতির কথা জানিয়েছে ইরান। দেশটির সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় 50টিরও বেশি সড়ক ও রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মহাসড়ক, সেতু, টানেলও রয়েছে। এসব ক্ষতি সত্ত্বেও আমদানি রফতানি ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে যুদ্ধের সরাসরি সংঘাত কমে এলেও দেশটি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। এদিকে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও সক্ষমতার বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। জলপথ দিয়ে 24 ঘন্টায় 28টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে অবতরণ করেছে বলেও দাবি তাদের। IRGC বলছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রয়েছে। চলমান উত্তেজনার মধ্যে ইরাকের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে IRGC। যদিও কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বা কোথায় হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নাসরিন রুমি, সময় সংবাদ।